আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জাহাঙ্গীর রেজভী বেরেলভী উরফে লাহাবী সাহেবের মিথ্যাচার ও ধোঁকাবাজির এবং চিটিংবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব চ্যালেঞ্জ ছুড়েছে যে যদি কেউ প্রমাণ করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন তাহলে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এবং জাহাঙ্গীর রেজভী এটাও বলেছে যে উনি 20 রাকাত প্রমাণ করবে, যদি 20 রাকাত প্রমাণ করতে না পারে তাহলে উনি জুতোর মালা গলায় নিবে, স্পষ্টভাবে বলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন সর্বপ্রথম তার বক্তব্যটি শ্রবণ করেন, জাহাঙ্গীর রেজভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলেন শ্রবণ করেন। আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিস। 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি জুতোর গলা মানেই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি তাকে দিই, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান। যেই দর্শক মণ্ডলী, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে যদি কেউ প্রমাণ করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছে তাহলে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। ইনশাআল্লাহ আমি প্রমাণ করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। মুফতি জাহাঙ্গীর রেজভীর আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মুফতি জাহাঙ্গীর রেজভী চ্যালেঞ্জ ছোড়ার সময় কোনো শর্ত দেয়নি, এই জন্য আমি সর্বপ্রথম শর্ত যুক্ত করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন, 8 না 20, এই মর্মে আলোচনা হবে স্পষ্টভাবে। আর 2, যে আলোচনা হবে পাকুড়ের মধ্যে দেবপুর গ্রামের মসজিদে আলোচনা হবে। যেহেতু আপনি কোনো শর্ত দেননি এই জন্য পূর্বে আমি শর্ত যুক্ত করে দিলাম। যাই হোক, এখন আমি প্রমাণ করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। তার দলিল কোথায় আছে? তার দলিল সহিহ ইবনে খুজাইমা 2য় খণ্ড 138 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1070 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান শামানি রাকাতিন ওয়াল বিতর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে 8 রাকাত তারাবি এবং বিতর পড়েছেন। স্পষ্টভাবে সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। মুফতি জাহাঙ্গীর রেজভী ইনশাআল্লাহ প্রমাণ করতে পারবে না। যদি জাহাঙ্গীর রেজভীর গলায় জুতোর মালা পরানো হবে ইনশাআল্লাহ, দেখি উনি বাহাসে বসে কিনা। যেদিন বাহাসে বসবে ওই দিনই জাহাঙ্গীর রেজভীর গলায় জুতোর মালা পরানো হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে একখানা সহিহ হাদিস নেই। আর স্পষ্টভাবে হানাফিরা অস্বীকার করেছে, যেদিন বাহাসে বসবে ইনশাআল্লাহ সেদিন হানাফিদের বই থেকেই জাহাঙ্গীর রেজভীকে দাফন করে দিব। জাহাঙ্গীর রেজভীকে বলবো, বুকে যদি দম থাকে আমি যেই হাদিসটা দিলাম সহিহ ইবনে খুজাইমার, ওই হাদিসটাকে জয়ীফ প্রমাণ করে দেখান, দেখি আপনার বুকে কতটা দম আছে। হ্যাঁ, আপনি আপত্তি তুলবেন ঈসা বিন জারিয়ার উপর, আপত্তি তুলে দেখেন, তারপরে ইনশাআল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য উপস্থিত হব। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।